মাসিহের আগমন ঘটবে। তাদের মাসিহকে ইয়োনন মগাল তার এক্স হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেন, সেখানে একটি লাল গরু নিয়ে ধর্মীয় আচার পালন করছে নেতা। ধারণা করা হচ্ছে শিগগিরই তারা থার্ড টেম্পল নির্মাণের উদ্যোগ নিতে পারে। 2022 সালের যে ঘটনা আপনারা সকলেই জানেন, যে ইউএসএ থেকে কিছু গরু তারা নিয়ে গিয়েছিল। এই ভূমি মুসলমানদের ভূমি, এই ভূমিতে তারা এসেছিল শরণার্থী হিসাবে। তারপরে এই ভূমিটা তারা দখলে নিচ্ছে, নেওয়ার পরে সারা পৃথিবীর বুকে আজকে কি চিত্র আমরা দেখতেছি। এবার আপনারা বলেন তো, যে তারা যেভাবে প্রস্তুতি নেয়, মুসলমানদের প্রস্তুতি কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, লন্ডন থেকে আমি মুস্তাফিজ রহমানী আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। জামাল উদ্দিন উনি প্রশ্নটি করেছেন টাঙ্গাইল ঘাটাইল থেকে। উনি লিখেছেন যে মোহতারাম, আহলে কিতাব তাদের পবিত্র গ্রন্থ নাকি এই ইশারা করে বা ইঙ্গিত করে লাল গরু জবাইয়ের মাধ্যমে তারপরে থার্ড টেম্পলের কাজ শুরু করা হবে, এই ধরনের কোনো বিষয় ইসলামের ইতিহাস বা ইসলামিক কোনো বক্তব্য কিনা, যে আসলেই তারা এরকম কিছু করবে, এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি। এবং যদি থার্ড টেম্পল, যেটা এখন বর্তমান বিশ্বের বিভিন্ন মিডিয়া আলোচনা করছে যে তারা শীঘ্রই কাজটা শুরু করবে মসজিদুল আকসা অঞ্চলে বা সেই প্রাঙ্গণে, এটা কতটুকু যৌক্তিক এবং এটার কোনো ভিত্তি আছে কিনা? খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। দেখেন, মুসলমান, খ্রিস্টান, ইয়াহুদি সবার কাছেই কিন্তু এই মসজিদুল আকসার এই প্রাঙ্গণ আমাদের কাছে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম স্থান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই অঞ্চল মুসলমানদের আয়ত্তে এসেছিল। এরপরে 1000 খ্রিস্টাব্দের দিকে এটা অমুসলিমরা আবার দখলে নেয়। 89 বছর পরেই সুলতান সালাউদ্দিন আইয়ুবী তার নেতৃত্বে আবার এই অঞ্চলের আপনার দখল তারা নেন এবং এই অঞ্চলকে নিজেদের করে নেন। তো এখন তার মানে খ্রিস্টান, আহলে কিতাব, ইয়াহুদ সবার কাছেই কিন্তু এই অঞ্চলটি খুবই গুরুত্বপূর্ণ। মক্কা মদিনার পরে দেখেন 3টা মসজিদে কিন্তু মুসলমানরা জিয়ারতের জন্য সফর করা জায়েজ আছে এবং হাদিসে 1 নম্বর হচ্ছে মক্কার মসজিদ, 2 নম্বর হচ্ছে মদিনার মসজিদ মানে মসজিদে নববী, তারপরে কাবার যে চত্বর হারাম শরীফ, এরপরে হচ্ছে আপনার এই যে মসজিদুল আকসা। এখন মসজিদুল আকসার ব্যাপারে হাদিসের মধ্যে এটাও কিন্তু আছে যে কেউ যদি এখানে নামাজ আদায় করে তাহলে 1000 গুণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়ায়া দেন। এই ভূমিটা, এই যে শামের অন্তর্ভুক্ত এই ভূমি, 4টা দেশ মিলে শাম অন্তর্ভুক্ত, আপনারা সকলেই জানেন। 1 নম্বর হচ্ছে জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া এবং লেবানন। এই 4টা দেশ মিলে মূলত শাম দেশ গঠিত। শামের অন্তর্ভুক্ত হচ্ছে এই 4 দেশ। এখন ইয়াহুদ যারা, তারা বলছেন যে কিয়ামতের মানে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার আগে তাদের মাসিহের আগমন ঘটবে। তাদের মাসিহকে, তাদের মাসিহের আগমন ঘটবে বলে তারা যে মাসিহকে ইন্ডিকেট করে, তারা মূলত দাজ্জালের কথা বলে। তো এই মাসিহের আবির্ভাবের 3টি প্রধান শর্ত আছে। 1 নম্বর হচ্ছে সারা পৃথিবীতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইয়াহুদদের ইসরায়েল মানে আপনার এই অঞ্চলে, ফিলিস্তিনের এই অঞ্চলে জড়ো হতে হবে। 2 নম্বর একটা ইয়াহুদ রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে হবে। 3 নম্বর হচ্ছে সুলাইমানি মন্দির আগে যেটা ছিল ঠিক সেখানে সেই মন্দির তৈরি করতে হবে। এটাকে তারা বলে থার্ড টেম্পল। এখন আল আকসা মসজিদ যেখানে অবস্থিত, ঠিক এখানেই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মসজিদটি, জিনদের কথা আপনারা জানেন যে জিনেরা যে জায়গাটায় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আদেশ পালন করে তারা মসজিদটি নির্মাণ করেছিলেন। 586 খ্রিস্টপূর্বাব্দে ইরাকের ব্যাবিলনের শাসক বক্তে নাসর হামলা চালিয়ে এই ফার্স্ট টেম্পল গুড়িয়ে দিয়েছিলেন। তারপরে সব বনি ইসরায়েল দাস হিসাবে বন্দী করে তিনি ইরাকে নিয়ে যান। বনি ইসরায়েলের তথা ইয়াহুদিদের ইরাক থেকে মুক্ত করে আবার ফিলিস্তিনে নিয়ে আসেন। দেখেন, এই সম্প্রদায়ের ওপরে শুধু যে মুসলমানরা আঘাত করেছে ব্যাপারটা এরকম না। হিটলার জার্মানির, তারাও কিন্তু আঘাত করেছিল। কারণ এই জাতিটা কতটা আক্রমণাত্মক এখন বিশ্ব জানতে পারছে। আমি ইউকেতে আছি, তারপর আপনি আমেরিকায় আছেন, আরেকজন পশ্চিমা বিশ্বে আছে। আপনারা জানেন যে পশ্চিমা বিশ্বে একজন মানুষ যদি কোনো অপরাধ করে আপনি তাকে আঘাত করতে পারেন না, এটা আদালত তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। কেউ যদি চুরি করে নিয়ে যায় তাকে আপনি আঘাত করতে পারবেন না, তাকে ধরে পুলিশের হাতে দিতে হবে। তো অধিকারের ব্যাপারে সবাই যেমন সোচ্চার, কিন্তু মুসলমানদের অধিকারের ব্যাপারে আমরা কিন্তু সবাই সোচ্চার না, এবং মুসলমানদের জান মালের এই পৃথিবীতে কোনো যেন দামই নাই। মাসিহ আদ-দাজ্জাল, ইয়াহুদরা বিশ্বাস করে তাদের মুক্তি দিতে সারা বিশ্বে একচ্ছত্র শাসন প্রতিষ্ঠা করবে। তাদের মধ্যে একজন ত্রাতা যিনি তাদের মুক্তি দিবেন, দাজ্জালকে তারা মিন করেন। যখন না কয়েক হাজার বছর আগে ধ্বংস হয়ে যাওয়া সুলাইমানি মন্দির পুনরায় তৈরি করা হচ্ছে, ততক্ষণ সেই ত্রাতা আবির্ভূত হবেন না।
তার মানে এই স্থানে যতক্ষণ পর্যন্ত থার্ড টেম্পল নির্মাণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের সেই দাজ্জাল ত্রাতা তিনি পৃথিবীতে আগমন করবেন না।